আমি চাইছি, আমি তো পুরুষ একটা জীবন দিয়েছিলেন ঈশ্বর, মানে তথাকথিত পুরুষ পুংলিঙ্গ চিহ্ন দিয়ে আর কি। কিন্তু সেখানটায় থাকতে পারলাম না, সেটা আমার অনৈশ, আমার নিজের ইচ্ছা। কেন আমাকে অনেকে দানবীয় বলে, মানবী বলে, হ্যাঁ কেন মা আমাকে যখন শুনলো আমি নারী হয়ে যাচ্ছি, তো আমাকে বলে একটা মার মুখ থেকে কথা বেরিয়ে এসেছিল, ওরা তোকে ছিঁড়ে খাবে। হ্যাঁ, পুরুষ তাকে নারী মনে করে প্রেম পত্র, যেমন রবীন্দ্রনাথের মতো বড় নারী তো আর কেউ একদমই নেই। আজকে আমি যে জায়গায় পৌঁছে গেছি, আজকে আমার যে সমাজে, আমি তো এখন ঘুরি, এখন উঠে গেছে অতি মানুষ স্তরে, শুধু আমি তো এখন আকাশের ঘুরি। যখন ওই লাটায়ের নিচে ছিলাম তখন একরকম সমাজ ছিল। তারপরে আমাকে একজন ধলাই দিল, ওটা ধলাই দেওয়া বলে, জানো তো, ধোলাই মানে সব রকমই, প্রহারের ধনঞ্জয়, তো সেই দেওয়া হলো। তারপর আমাকে খেঁচা হলো, খেঁচতে খেঁচতে আকাশে তোলা হলো। এখন তোলা দেওয়ার পর বলছে, ও মা তুমি আকাশে উঠে গেলে। এই তোমার ওখানকার সমাজটা কেমন। আমি দেখো কলেজে পড়িয়েছি এত বছর, 35 বছর, আমি কিন্তু খুব মানে আমাকে এক কোণে রাখা হতো, মানে আমার জ্ঞান, আমার কথা বলা পছন্দ করতো না আমার সহকর্মীরা, এখনো করে না। আমাকে কেউ সমকামিতায় বাধায় না, আমাকে বলতো হিজড়ে বলতো। যার যৌনতা নেই তার কি কোনো রকম মানুষের অধিকার নেই? পুরুষ দ্বারা অত্যাচারিত হয়েছে, যৌন অত্যাচার পেয়েছে। অগ্নি পরীক্ষা শেষ পর্যন্ত সবাইকেই দিতে হয়েছে, পুরুষ নারী নির্বিশেষে। আর এটাকে পরীক্ষা বলে পরীক্ষা, এটাকে শুদ্ধিকরণ বলে শুদ্ধিকরণ। আর ছবিটা ঋতুপর্ণের লেখা, ডিরেক্টর ছিলেন কৌশিক, যে কৌশিক আমাকে নিয়ে ছবি করলেন। সেই ছবিটার নাম হলো নগর কীর্তন, যেটা 5টা জাতীয় পুরস্কার পেল। যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, সেই মেয়েটা কেন বলো তো হাতে হাতে বদলায়? মেয়েটার তো কোনো দোষ নেই, হাতগুলোর দোষ। ভেবে অবাক হই অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।